গাজায় অনিরাপদ ও মানবেতর জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধ থেমে গেলেও গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বৈরী আবহাওয়ায় ধ্বংসাবশেষের মধ্যেই সারি সারি তাঁবু টাঙিয়ে বসবাস করছেন উপত্যকাবাসী। দৃষ্টিসীমা যতদূর বিস্তৃত হয় ততদূর পর্যন্ত দেখা যায় তাঁবুর সারি। যুদ্ধের বিপর্যয় থেকে প্রাণ বাঁচলেও ইসরায়েলি আগ্রাসনের পরিণতি হিসেবে আশ্রয় হারিয়ে নিঃস্ব অসংখ্য ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলায় গেল 15 মাসে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে প্রায় 90% ফিলিস্তিনি। বাড়িঘর পিছনে ফেলে শুধুমাত্র পরিবার ও প্রিয়জনকে বাঁচাতে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শরণার্থী শিবিরের পাশাপাশি মসজিদ, পরিত্যক্ত স্কুলঘর, এমনকি কবরস্থানেও। গেল 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর নিজ আশ্রয়ে ফিরতে শুরু করেছে লাখ লাখ ফিলিস্তিনি। কিন্তু দুঃস্বপ্ন যেন কাটছেই না। ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেছে বাড়িঘর, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উপায়হীন হয়ে ভয়াবহ শীতে বৈরী আবহাওয়ায় সারি সারি তাঁবু টানাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যে আশ্রয়গুলো একসময় জীবনের স্পন্দনে পরিপূর্ণ ছিল তা আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ তাঁবুগুলো কনকনে ঠান্ডা বা গরমের তীব্রতা থেকে আমাদের বাঁচাতে পারে না। এ পরিস্থিতি বসবাসযোগ্য নয়, তবে আপাতত এছাড়া আর উপায়ও নেই আমাদের। গাজার খান ইউনিস, জাওয়ালিয়া সহ বহু স্থানে যুদ্ধ পরবর্তী দুর্ভোগের শিকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। উপায় না পেয়ে অনেকে নবজাতক শিশু নিয়েও বসবাস করছেন ঘনবসতিপূর্ণ নিরাপত্তাহীন এসব তাঁবুতে। এই তাঁবুতে দুজনের বেশি মানুষ থাকতে পারে না। আমার পরিবারে 8 জন মানুষ। জীবন এখানে অত্যন্ত কঠিন। আমরা বাঁচার জন্য কোনো মতে এখানে তাঁবু বানিয়ে থাকছি। প্রতিদিন এখানে নতুন নতুন মানুষ আসছে একটু আশ্রয়ের আশায়। এই তাঁবুগুলো খুব বেশি হলে 100 থেকে 200 জনের জায়গা দিতে পারবে। দক্ষিণাঞ্চলে 15 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছে। প্রতিদিন এভাবে মানুষ বাড়তে থাকলে সবাইকে কোথায় আশ্রয় দেব তাই নিয়ে আমরা শঙ্কিত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে 47,000-এরও বেশি ফিলিস্তিনি। একাধিকবার বাস্তুচ্যুত হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করে 23 লাখ জনগোষ্ঠীর প্রায় পুরোটাই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।